চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম, ফেনী থেকে আছেন সোলাইমান ডালিব এবং নেত্রকোনা থেকে রিফাত আহমেদ যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, চট্টগ্রামের জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? কোনো সংকট রয়েছে কিনা? আর আমরা যেমনটি বারবার করে বলছিলাম যে গ্রাহকদের একটা বাড়তি চাপ প্রত্যেকটি ফিলিং স্টেশনগুলোতে, চট্টগ্রামের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। জ্বালানি সংকটের প্রভাব মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে তার উদাহরণ বা তার যেই নমুনা সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে বোঝা যাচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা একই চিত্র দেখছি। এখন আছি চট্টগ্রামের গুনি বেকারির কিউসি পেট্রোল পাম্পের সামনে। আমি গতকাল রাতেও এখানে এসেছিলাম এবং দেখেছি যে দীর্ঘ সারি মানুষের, এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না নিয়ে ফিরে গেছেন। কালকে এখানে রাত 8টা পর্যন্ত তেল দেওয়া হয়েছিল, তবে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে যখন তেল দেওয়া বন্ধ হয়ে গেল তখন কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখেছি, ক্ষোভ দেখেছি। তারপরও কিন্তু আমরা দেখেছি ঘন্টা 2 ঘন্টা অনেকে অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তেল না নিয়ে বাড়ি ফিরেছেন। এবং যারা ফিরে গেছেন কিংবা সকালে যারা তেল নিতে এসছেন তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে সারিতে দাঁড়িয়ে এখনও কিন্তু তারা তেল পাচ্ছেন না। এবং যারা পেট্রোল পাম্প মালিক আছেন বা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এই তেল না আসা পর্যন্ত, অর্থাৎ তারা যেখান থেকে যে তেল শোধনাগারগুলোতে থেকে যখন তেল এখানে সরবরাহ করা হয় সেই সরবরাহ না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তেল দেওয়া সম্ভব নয়। এবং তারা বলছেন যে আসলে 11টার পরে তাদের এখানে যে তেলের ভাউচার সেগুলো আসবে, এবং তেলের ভাউচার না আসা পর্যন্ত মূলত এখানে তেল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা সেটি বোঝানোর চেষ্টা করছেন। পাশাপাশি এখানে সারিতে দাঁড়ানো নিয়েও কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। এবং পুরো পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার এলাকা, চট্টগ্রামের গনি বেকারি থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি দুদিকেই ছড়িয়ে গেছে। এবং বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি বিভিন্ন পোশাক কারখানাতেও কিন্তু অনেকে তেল নিতে আসেন, সেগুলো যেমন নিতে আসছেন তেমনি এখানে যারা বাইক চালক আছে, বিভিন্ন ব্যক্তিগত গাড়ি আছে, তারাও কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কবে পেট্রোল পাম্প এই পাম্পটির যে মূল ফটক সেটি খুলে দেওয়া হবে সে অপেক্ষায় তারা আছেন। তবে এখানে যেটি দেখছি যে পেট্রোল পাম্পের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বা আইন শৃঙ্খলার সদস্যরা এসে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু আসলে অনেকেই যেটি দেখছি যে আসলে এখানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার যে বিষয়টি সেটির একটি শঙ্কা আছে। সেহেতু পেট্রোল পাম্প মালিকদের বা যারা কর্তৃপক্ষ আছেন তাদের দাবি যে এখানে আরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা সেনাবাহিনী মোতায়েন করা হোক। এবং চট্টগ্রামে কিন্তু এই পাম্পটি ছাড়া এখন অনেকগুলো পাম্পই কিন্তু আসলে বন্ধ আছে। তো এই পাম্পটিতে দেখছি গত 3 থেকে 4 দিন তেল দেওয়া হলেও তারা বলছেন যে আসলে এটি তারা কদিন চালিয়ে নিতে পারবেন সেটি একটি শঙ্কা আছে। তো আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ডালিম হাজারি, তিনি জানাবেন সেখানকার পেট্রোল পাম্পের সবশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী ফয়সাল করিম চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, জ্বালানি তেলের যে সংকট সারা দেশব্যাপী সেটির প্রভাব কিন্তু ফেনীতেও আছে। আমরা যেটি দেখেছি যে ফেনী শহরে এবং পুরো জেলায় 29টির বেশি পেট্রোল পাম্প রয়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ পেট্রোল পাম্পেই কিন্তু অকটেন, ডিজেল এবং তেলের যে সংকট সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে ফেনী শহরের একটি পেট্রোল পাম্পে এসেছি। এখানে যেমনটি দেখছি যে এখানে অকটেন একেবারেই শেষ। সকাল থেকেই মোটরসাইকেল যারা যাত্রী চালক রয়েছেন তারা এসছেন, এবং বিভিন্ন পরিবহনের যারা চালক তারা এসছেন, কিন্তু অকটেন না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। কিছু কিছু পেট্রোল পাম্পে সামান্য পরিমাণে ডিজেল মিললেও অকটেন একেবারেই মিলছে না। বিক্রেতারা যেমনটি বলছেন তারা প্রতিটি মোটরসাইকেলকে ন্যূনতম 200 টাকা এবং অন্যান্য যেসব প্রাইভেট এবং পিক আপ এবং ট্রাক রয়েছেন সেগুলোকে 1000 টাকা করে দেওয়ার যে লিমিট তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে সেই হারেই কিন্তু তারা দিচ্ছেন। তবে তাও কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না। আমরা কথা বলেছি ফেনীর যে পেট্রোল পাম্প মালিক সমিতি রয়েছেন জাফরউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার থেকেই মূলত তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। ফেনীর যে 29টি পেট্রোল পাম্প রয়েছে এখানে প্রায় প্রতিদিন 2.5 লক্ষ লিটারের মতো তেলের জ্বালানি তেলের যে চাহিদা ফেনীতে রয়েছে সেই চাহিদা ফেনীতে কিন্তু প্রায় এই চাহিদার অর্ধেকও মিলছে না বলে তারা আমাদেরকে বলছেন। অপরদিকে বিক্রেতারা যেমনটি বলছেন যে অন্যান্য সময় মোটরসাইকেল যার চালক রয়েছে তারা যেমনটি করে তেল নিতেন, এখন যেমনটি দেখা যাচ্ছে একজন চালক দিনে একাধিকবারও পেট্রোল পাম্পে এসছেন এবং তেল নিয়ে যাচ্ছেন। তাদের মোটরসাইকেল যে ট্যাঙ্কগুলো সেগুলো তারা ভর্তি করে রাখছেন। এর কারণেও কিছুটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে তারা মনে করছেন। তো
তবে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সংকট আসলে ঠিক কবে নাগাদ মিটবে সেই বিষয়টিও কিন্তু তাদের কাছে খুব একটা স্পষ্ট নয়, এবং তারা কিন্তু এটি বলতে পারছেন না। তবে আমরা যেটি দেখেছি যে ফেনী শহরের অন্যান্য যেসব পেট্রোল পাম্প গুলো রয়েছে, ফেনী শহরের এই যে কুমিল্লা বাস স্ট্যান্ড ছাড়াও মহাসড়কের পাশে লাগোয়া যেসব পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতেও কিন্তু যে তেলের জন্য যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখেছি। কিছু কিছু পেট্রোল পাম্পে দেখেছি যে তেল না পেয়ে বিক্রেতা এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে বাকবিতণ্ডারও খবর রয়েছে। সব মিলিয়ে ফেনীতে মোট 29টি পেট্রোল পাম্প রয়েছে। এই 29টি পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেকেরও বেশি পেট্রোল পাম্প কিন্তু তেল সংকটের কারণে কিন্তু বন্ধ রয়েছে। অনেকগুলো পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে একদমই শুনশান নীরবতা। তেল না থাকার কারণে তারা কিন্তু পরিবহনগুলোতে কিন্তু তারা দিতে পারছেন না। সব মিলিয়ে জ্বালানি তেলের যে সংকট আমরা বলতে পারি যে ফেনীতে অনেকটা প্রকট আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এই পরিস্থিতি কবে নাগাদ সমাধান হবে এই বিষয়টি আসলে কিন্তু সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলতে পারছেন না। এই তেলের যে এই সংকট এই বিষয়ে আমরা এখন জানবো নেত্রকোনার রিফাত আহমেদের কাছে। রিফাত, সেখানকার জ্বালানি তেলের যে পরিস্থিতি সংকট কি পর্যায়ে আছে? ডালিম, ফেনীর মতো নেত্রকোনার যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু পর্যাপ্ত তেলের চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু তারা যানবাহন গুলোতে তেমন তেল দিতে পারছেন না। মূলত আমরা এখানে যারা পেট্রোল পাম্প ব্যবসায়ীরা রয়েছেন বা ফিলিং স্টেশন ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগে দিনে যেখানে 2 থেকে 4 লিটারের মতো 4,000 লিটার তেলের চাহিদা ছিল, সেখানে কিন্তু এখন হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে গেছে। এই হঠাৎ করে তেলের চাহিদা বাড়ার ফলে কিন্তু এই যে কৃত্রিম সংকট, সেই কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। নেত্রকোনা জেলার যে প্রায় 15টার বেশি ফিলিং স্টেশন রয়েছে, প্রায় সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু একই অবস্থা দেখছি। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা শহরের পাল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় বিভিন্ন যানবাহন কিন্তু তারা এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহ করছেন। মূলত মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু তারা 2 লিটার সর্বোচ্চ, এবং বড় যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু সর্বোচ্চ তারা 10 লিটার করে কিন্তু তেল সরবরাহ করছে। তারা যেমনটা জানিয়েছেন যে মূলত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু তারা যানবাহনগুলোতে কিন্তু তেল সরবরাহ করছেন। তবে যারা ড্রাম কিংবা বড় কোনো কিছুতে তেল সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু আপাতত তারা তেল দিচ্ছেন না, এবং তারা বলছেন যে আসলে বিকল্প কোনো পন্থায় তারা তেল সংগ্রহ করতে। তবে তারা যেমনটা জানিয়েছেন যে নেত্রকোনার যে বাকি যে 10টি উপজেলা রয়েছে সব জায়গায় কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। তারা তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য ডিপো থেকে কিন্তু তেল সরবরাহ করছেন, এবং তেল এনে কিন্তু গ্রাহকদের মাঝেও কিন্তু বিতরণের চেষ্টা করছেন। তবে যে কৃত্রিম সংকটের চেষ্টা চলছে সেই কৃত্রিম সংকটকে মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে জেলার যে জ্বালানি তেল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু পদক্ষেপ নিয়েছেন, এবং এই কৃত্রিম সংকটকে রুখে দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে নির্দেশনা থেকে শুরু করে কিন্তু নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির যে সারা দেশে জ্বালানির সংগ্রহে পাম্পগুলোর সামনে ভিড় দেখা গেছে, আর সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।